আসসালামু আলাইকুম বন্ধুরা, বার্জিকার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্জিকার পাখির ডিম পাড়া লক্ষণ নিয়ে। কোন কোন কারণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের পাখিগুলো খুব শীঘ্রই ডিম দিতে চলেছে। চলুন জেনে আসা যাক কি কারণগুলো দেখলে বুঝতে পারবো খুব শীঘ্রই বার্জিকার পাখি ডিম দেয়। আমার পাখি পালনের দীর্ঘ 10 বছরের বেশি অভিজ্ঞতা থেকে যে 7টি মেইন লক্ষণ আমি খুঁজে বের করেছি সেগুলো আজ তোমাদের সাথে তুলে ধরবো। যেহেতু এত বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ অন্যান্য চ্যানেলগুলো থেকে আমার চ্যানেল ভিডিওগুলো তোমরা আলাদা পাবে এবং আমি চেষ্টা করি অলওয়েজ তোমাদের বেস্ট ইনফরমেশনগুলো দেওয়ার। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ধৈর্য সহকারে 7টি পয়েন্ট শুনুন, আশা করি বুঝতে পারবেন আপনার পাখি ডিম পারবে কিনা। প্রথম লক্ষণ আমি প্রথমে রেখেছি বাসা বানানোর প্রবণতাকে। বাসা বানানোর প্রবণতা বার্জিকার পাখির মধ্যে ডিম পাড়ার আগে দেখা যায়। যখন পেটে ডিম আসে তখন থেকে পাখি বাসা বানাতে শুরু করে। এক্ষেত্রে বার্জিকারের ক্ষেত্রে আমাদের দেশে হাঁড়ি ব্যবহার করা হয়, কিন্তু অন্যান্য দেশে বক্স দেয়। তবে হাঁড়ির ভিতরে দেখবেন যে পাখি ঘন ঘন আসা যাওয়া করবে। সেখানে যদি আপনি নেস্টিং ম্যাটেরিয়াল খাঁচার ভিতরে দেন, তখন দেখবেন যে নেস্টিং ম্যাটেরিয়াল যেমন খড়কুটো ইত্যাদি পাখি তার হাঁড়ির ভিতরে নিবে, অথবা হাঁড়ির ভিতরে থাকা ময়লা আবর্জনা যেগুলো তার প্রয়োজন নেই সেগুলো পা দিয়ে ফেলে দিবে। চেষ্টা করবে সে তার হাঁড়ি ক্লিন রাখার, হাঁড়িকে নিরাপদ রাখার, কারণ সে জানে আর কিছুদিন পর সে এখানে ডিম পাড়তে চলেছে, ডিমে তার দিবে এবং ডিম থেকে তার ছোট ছানাগুলো বের হবে। 2. চলুন এবার আসা যাক বার্জিকার পাখির ফিজিক্যাল দিকে। যারা নতুন পাখি পালক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন বার্জিকার পাখি ডিম দিবে তার আগে ফিমেল পাখিটা ডিম পাড়ার কিছুদিন আগে তার পেটের নিচে খেয়াল করবেন ফুলে থাকবে। সেখানে ডিম এসে যাবে এবং ডিমের কারণে সে স্থানটা ফুলা ফুলা মনে হবে। এই ফুলে থাকার কারণে পাখির পটি করতে অনেক সময় ডিস্টার্ব হয়। নর্মাল দিনের তুলনায় পাখি পটি কম করে, তবে যখন পটি করে তখন পটির আকারটা বড় হয়। বড় হওয়ার পিছনে রিজন হচ্ছে সেখানে ডিম আটকে গেছে, যে কারণে পাখি ডিম পাড়ার আগ পর্যন্ত সেরকমভাবে পটি করে। চলুন এবার কথা বলা যাক বার্জিকার পাখির আচরণগত দিক নিয়ে। ডিম পাড়ার আগে অথবা ব্রিডিং মোডের আগে পাখির আচরণগত কিছু চেঞ্জ হয়। এই আচরণগত চেঞ্জের মধ্যে রয়েছে পাখি দেখবেন চুপচাপ বসে আছে, নর্মাল দিনের তুলনায় খাবারও কম খাচ্ছে, পানিও কম খাচ্ছে, খাঁচার কোনো এক জায়গায় যেয়ে বসে থাকবে, অথবা হাঁড়ির সামনে যেয়ে অথবা হাঁড়িতে যেয়ে বসে থাকবে। এবং পাখির স্বভাব অনেকটা হিংস্র হয়ে যাবে, আক্রমণাত্মক হয়ে যাবে। পাখির খাঁচায় খাবার দিতে গেলেও দেখবেন পাখি আক্রমণ করতে চেষ্টা করবে, কারণ সে তার হাঁড়িকে রক্ষা করবে। যেখানে সে ডিম পারবে সে স্থানকে সে রক্ষা করতে চাইবে, সে কারণে হাঁড়ির কাছে হাত নিতেই দেখবেন সে আক্রমণাত্মক হয়ে যাবে, অথবা হাত দেখে দ্রুত হাঁড়ির ভিতরে চলে যাবে হাঁড়িটাকে রক্ষা করার জন্য। যদি এমন লক্ষ্য করা যায় যে আপনার পাখি আপনাকে দেখে খাঁচার ভিতর থেকে লাফাতে লাফাতে হাঁড়িতে ঢুকে গেছে, তাহলে অপেক্ষা করুন, খুব শীঘ্রই পাখি ডিম পারবে। খাবারের চাহিদা আমার দেখা মতে আমার বার্জিকার পাখির ফিমেলগুলো ডিম পাড়ার আগে তাদের খাবারের চাহিদা কমে যেত, অর্থাৎ তারা সিড মিক্স বিভিন্ন ধরনের খাবার কমিয়ে দিত এবং এগ ফুড প্রোটিন টাইপের খাবার খাওয়া বাড়িয়ে দিত। আমরা সবাই জানি প্রোটিন যেটি ডিমের খোলস তৈরি করে, অর্থাৎ ডিমের আবরণ যে সাদা অংশ সেটি প্রোটিন দিয়ে তৈরি হয়। সুতরাং এই সময় পাখি ফিমেল একাই একটি ভিটামিন ব্লক খেয়ে শেষ করে দেয়, অথবা বড় ক্যাটেল ফিশ বোনের 4 ভাগের 1 ভাগ একাই খেয়ে ফেলে। ডিম পাড়ার জন্য প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করতে হবে তো তার। এখন যে লক্ষণটা বলবো, এই লক্ষণটার জন্য পাখিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। এটিকে বলা হয় ক্লোকাল পরীক্ষা। এই ক্ষেত্রে পাখির পেটে যখন ডিম আসবে তখন পাখির পটি করার স্থানে আশেপাশে পলকগুলো সরে যাবে এবং সে বারবার সেখানে চুলকাতে থাকবে ঠোঁট দিয়ে, যেন মনে হয় তার কৃমির সমস্যা। কিন্তু তার কৃমির সমস্যা নয়, ক্লোকালের এরকম পরিবর্তন স্বাভাবিক। ডিম পাড়ার আগে সেখানকার আশেপাশের পলক সরে যাবে, এটাই স্বাভাবিক। সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে বার্জিকার পাখির অ্যাক্টিভিটি। বার্জিকার পাখি এই ক্ষেত্রে মেলটার সাথে বারবার ব্রিড করার চেষ্টা করবে এবং তার খেলাধুলার অ্যাক্টিভিটিটা কমে যাবে, চুপচাপ করে বসে থাকবে এবং মেটিং করার যে আগ্রহ সেটা বাড়িয়ে দেবে। অনেক সময় দেখা গেছে ডিম পাড়ার আগে পাখি রাতেও ব্রিডিং করেছে এবং দিনে 2-3 বারও ব্রিডিং করতে পারে। অর্থাৎ
মিটিংয়ের আগ্রহ তার বেড়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি এই 7টি লক্ষণ যদি দেখতে পাও তাহলে বুঝে নিও পাখিগুলো ডিম দিবে। তো আমার দীর্ঘদিনের রিসার্চের ফলাফলে 7টি কারণ। সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটি এমনই ইনফরমেশন ভিডিওগুলো পেতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফাহিম আল শাহরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে নক করতে পারো। ডিসক্রিপশন এবং কমেন্টে আমার ফেসবুক আইডি দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।